আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো রুটিন শেয়ার করছি না, কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি 8 আওয়ার্স নন স্টপ স্টাডি চ্যালেঞ্জ। আদেও আমি এই 8 আওয়ার্স স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম, সাকসেস হলাম কিনা সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা হয়? আগের দিন রাত্রে হয়তো ভেবে রেখেছো যে পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে 7-8 ঘন্টা পড়া সারাদিনে কমপ্লিট করে কোনো একটা চ্যাপ্টার পুরো শেষ করে ফেলবো। তারপর নেক্সট দিন মর্নিং এর টাইমে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মনে হয় আজকে তো মর্নিং এর টাইমটা অনেকটাই স্কিপ হয়ে গেছে, তাই ছাড়ো, আজকে আর মর্নিং এর থেকে শুরু করবো না, একেবারে ইভিনিং থেকে পড়া শুরু করব। সেই ভেবে তো সকাল সকাল পড়া বন্ধ করে আমরা জাস্ট রিল্যাক্স হয়ে যাই। আবার ইভিনিং টাইমে আমরা তো কোনো না কোনো কাজে ব্যস্ত হয়েই যায়, কারণ এই টাইমে কিন্তু অনেকটা সময় টিউশন থাকে কিংবা স্কুল থাকে, কিংবা এই টাইমে আমরা কিন্তু খেলাধুলা করতে বেশি প্রেফার করি, যার কারণে ইভিনিং টাইমটাও কিন্তু আলটিমেটলি স্কিপ হয়ে গেল। আবার ইভিনিং টাইমে কিন্তু এই থটটা মাথায় আসে যে রাত্রেবেলা যেহেতু এখনো প্রচুর টাইম অ্যাভেলেবেল আছে, তাই রাত্রে 1টা-2টো পর্যন্ত রাত জেগে পড়িয়ে নেব, যার কারণে আজকের টার্গেট মতন আমার আশা করি পড়া হয়েই যাবে। তারপর কোনো রকমে রাত্রেবেলা হয়তো পড়তে বসে গেলাম, 10-15 মিনিট পড়ার পর এইরকম চিন্তা ভাবনা চলে আসে যে আজকে ফুল ডে তো কিছুই পড়া হলো না, রাত জেগে আর কি বা পড়া হবে, তার থেকে বরং মর্নিং এর টাইমে নেক্সট দিন পড়া আবার শুরু করব। কি ঠিক বললাম তো? আমার সাথেও কিন্তু সেম জিনিসটাই হয়। তাই আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা প্রোডাক্টিভ ফুল ডে স্টাডি রুটিন শেয়ার করব, যে রুটিনটা তোমরা যদি কাল নেক্সট মর্নিং থেকে স্টার্ট করো ফলো করা, তাহলে কিন্তু জাস্ট 1 উইকের মধ্যে তোমাদের হোল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো রাধে রাধে সবাইকে। আজকে কিন্তু আমি কোনো অ্যালার্ম ছাড়াই সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিন রাত্রে যদি মাইন্ডে এই কথাটা সেট করে নিয়ে ঘুমোতে যেতে পারো যে কাল সকালে আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমার এখনো কোনো সিলেবাস কমপ্লিট হয়নি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যালার্ম ছাড়াই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে। যেমনটা দেখতেই পাচ্ছ, আমিও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ডাইরেক্ট পড়তে বসে গেছি। ফুল ডে স্টাডির জন্য কিন্তু আমাদের ফার্স্টের থেকেই প্রিপেয়ার্ড হতে হবে একদম এনার্জেটিক ভাবে। যেমনটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জাস্ট ব্রাশ করা আর চা খাওয়া এইটুকু কমপ্লিট করে 5 মিনিটের মধ্যে আমি পড়তে বসে গেছি। তোমরা আদার্স ভিডিওতে তো আমাকে দেখেইছো যে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম এক্সারসাইজ করি, বিছানা গোছাই, ঘর পরিষ্কার করি, তারপর পড়তে বসি। বাট আজকে আমি যেহেতু পুরো প্রিপেয়ার্ড হয়ে গেছি যে ফুল ডে স্টাডি করব, যার কারণে কিন্তু একটা মিনিটও আমি নষ্ট করছি না, জাস্ট ব্রাশ করার পরই আমি পড়তে বসে গেছি। সমস্ত কাজেই কিন্তু সিস্টেমটা ম্যাটার করে, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটা খুবই থাকা জরুরি। মর্নিং এর টাইমটা কিন্তু ভীষণই প্রিসিয়াস হয়, যার কারণে সারাদিনে 7-8 ঘন্টা পড়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তার জায়গায় কিন্তু মর্নিং এর টাইমে যদি 2 ঘন্টা মন দিয়ে পড়া যায়, তাহলে কিন্তু তোমরাও র্যাঙ্ক করতে পারবে। ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি সবসময় মুখস্থ জিনিস নিয়েই বসি। আজকে যেমন আমার টার্গেট হচ্ছে থিওরির 100টা মতন এমসিকিউ কমপ্লিট করা। ফার্স্ট 40 মিনিট কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো মুখস্থ জিনিস খুব ভালোভাবে মনে থাকে, তারপর যতই ট্রাই করি না কেন আমার একদমই মনে থাকে না। তাই এই কটা মিনিটের মধ্যে যতটা চেষ্টা করি কভার করে নেওয়ার। তারপর আমি এখন কি করব, মাত্র 40 মিনিট তো সকালবেলা পড়লে হবে না, তার জন্য কিন্তু আমি এখন কোনো লেখালেখির জিনিস নিয়ে বসে গেছি। তবে এখন ব্রেক নেব না, লেখালেখির জিনিস করলেও কিন্তু আমরা পড়তে পড়তে লেখার মাধ্যমে কিন্তু অনেকটাই মুখস্থ করতে পারবো। আমি কিন্তু এখন অন্য কোনো সাবজেক্ট কিংবা অন্য কোনো টপিক নিয়ে বসবো না, একটু আগে যেটা পড়েছিলাম সেটারই কিন্তু নোট তৈরি করব। তোমরা বলো না রিভিশনটা অ্যাকচুয়ালি কিভাবে দিতে হয় দিদি, তো আমি কিন্তু এইরকমই সলিউশন করি। আমার কোনো সাবজেক্ট যখন প্রথম দিকে মুখস্থ হয়ে যায়, সেটারই কিন্তু ইউটিউবে সার্চ করি, নতুন কোনো সেখান থেকে যখন জানতে পারি সেটা খাতায় লিখে নিই, নোট করে নিই, তাহলে কিন্তু আমার সেই চ্যাপ্টারের বা সেই টপিকের সম্বন্ধে সমস্ত রকম জ্ঞান হয়ে যাবে। তোমরা তো এটা জানোই আমাদের ভিজুয়াল স্টাডি কিন্তু ভীষণই এফেক্টিভ, যার কারণে কিন্তু আমাদের স্কুলেও এমনকি যখন কোনো প্র্যাকটিক্যালের ক্লাস হতো, সেটা কিন্তু সবসময় চেষ্টা
চেষ্টা করতো বড় কোনো মনিটরে দেখানোর, যার কারণে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকে। প্র্যাকটিক্যালি কোনো জিনিস করলে যেহেতু মনে থাকে, তাই আমিও চেষ্টা করি কোনো জিনিসটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে অনেক দিন পর্যন্ত মনে রাখা। আমি কিন্তু একটানা 3 ঘন্টা পড়া কমপ্লিট করে ফেলেছি। এখন তো আমার আর মন চাইছে না অন্য কোনো সাবজেক্ট বা অন্য কিছু নিয়ে পড়ি, তার জন্য কিন্তু আমি 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে নেব। যদিও এই ব্রেকের টাইমটা কিন্তু কোনো রকমভাবে আমি সময় নষ্ট করব না, যেহেতু প্রত্যেকেরই এখন সামার ভ্যাকেশন চলছে স্কুলে, তার জন্য কিন্তু প্রত্যেকেই বাড়িতে রিল্যাক্সে আছো। কিন্তু সামার ভ্যাকেশন শেষের পরে কিন্তু আমি জানি সবারই এক্সাম শুরু হয়ে যাবে, যার কারণে কিন্তু এখনই মোক্ষম সময় বাড়িতে বসে বসে নিজের পড়াটা সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার। তার জন্যই কিন্তু আমি 3 ঘন্টা টানা পড়ার পর এখন ব্রেক নিচ্ছি। আর যেই ব্রেকে কিন্তু আমি বোতলগুলো পরিষ্কার করব, আমার ঘরের কিছু কাজগুলো করব। এখন যদি আমি মনে করি যে ফোনটা ঘাটাঘাটি একটু করি, তাহলে কিন্তু আমাদের মাইন্ডটা একদম ডাইভার্ট হয়ে যাবে। আর যদিও বা সকালবেলা যা পড়েছি সবই ভুলে যাব। সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে নিজেও কিন্তু ফোন অ্যাডিক্টেড হয়ে যাই, যার কারণে কিন্তু আমার ফোনে ইনস্টাগ্রাম একদমই দেখতে পাবে না তোমরা। হয়তো মাঝে মাঝে কোনো আপডেট দিতে হলে তখন আমি ইনস্টল করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। তাছাড়া কিন্তু আদার্স টাইমে আমি ইনস্টাগ্রাম একদমই রাখি না ফোনে, কারণ আমি নিজেও কিন্তু ভীষণই রিলস অ্যাডিক্টেড। আর রিলস স্ক্রল করতে করতে যে কখন 1 ঘন্টা থেকে 2-3 ঘন্টা হয়ে যাবে আমিও বুঝতে পারি না, যার কারণে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো। তোমরাও কিন্তু ফোন থেকে যেই সমস্ত সোশ্যাল মিডিয়া তোমাদের ইউজ ভীষণ হয়ে যাচ্ছে সেগুলো অফ করে দিতে পারো, আনইনস্টল করে দিতে পারো। আর হ্যাঁ, যারা তোমরা বলছো যে দিদি আমার সকালের এই টাইমটাতে টিউশন থাকে আর বিকালের এই টাইমটা, তো তুমি এই টাইমগুলো বাদ দিয়ে আমাকে একটুখানি রুটিন ম্যানেজ করে দাও। আমি তোমাদেরকে বলছি, সমস্ত ক্লাসের জন্য কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারাই হয়তো কমেন্ট করছো। ক্লাস 4 থেকে পুরো 12 পর্যন্ত যে কটা ক্লাস আছে প্রত্যেকের জন্য সেপারেটভাবে কিন্তু ভিডিও আপলোড করা পসিবল হয় না, যার কারণে কিন্তু আমি কমন যেগুলো সবারই করতে হয়, ম্যাক্সিমাম এই টাইমে পড়তে বসা উচিত, কিংবা এই টাইমে আমাদের হাইজিন মেনটেন করা উচিত, কিংবা এই টাইমগুলোতে আমরা কিছু করতে পারি, সেগুলো সমস্তই আমি শেয়ার করে দিই। তোমরা ফলো করলে অবশ্যই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরের কিছু কাজ করছি, আর টেবিল পরিষ্কার করতে গিয়ে আমার প্রচুর নোংরাও বেরিয়েছে। তোমরাও কিন্তু বইয়ের টেবিলটা সবসময় ক্লিন রাখবে আর নিজেদের জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কারণ কি, স্কুলের টাইমে থাকলে আমরা সবাই জানি প্রত্যেকেই আমরা প্রচুর বিজি থাকি, যার কারণে নিজেদের জামা কাপড় পরিষ্কার করতে পারি না। কিন্তু এখন যেহেতু বাড়িতেই আছি প্রত্যেকে, তাই একটু পারলে নিজেদের মায়ের সাথে হেল্প করে দিতে পারি, তাহলে মাও কিন্তু খুশি হয়ে যাবে আর নিজেদের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এখন কিন্তু শাওয়ার টাইম। আমি স্নানটা কমপ্লিট করে নিচ্ছি। স্নান করে আসার পর কিন্তু আরও একটা স্লট আমি শুরু করব। স্নান করার আগে কিন্তু একরকম মুড থাকে, কিন্তু স্নান করে আসার পর যেহেতু মাইন্ডটা একদমই ফ্রেশ হয়ে যায়, যার কারণে এই টাইমটা কিন্তু আবারও আরেকটা স্লট আমি শুরু করছি। এখন যেহেতু একটু গরম গরম ওয়েদার, তার জন্য কিন্তু দুপুরের টাইমটা আমি জানি একটু পড়তে বসা ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব পারা যায় পড়বো। জোর করে পড়তে বসলে সেটা পড়া মনে থাকবে না, যার কারণে আমি যতটা পারি এই টাইমটা একটুখানি পড়ে নিই। কিন্তু আমার বাইরের ওয়েদারের দিকে নজর পড়লো। এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে, যার কারণে কিন্তু আমি পড়াটা স্টপ করে চলে গেছি সোজা ছাদে। দেখো, একটু আগে কিন্তু প্রচুর রোদ ছিল, মনেই হচ্ছিল না আজকে কোনো বৃষ্টি হবে, কিন্তু এত সুন্দর বৃষ্টি হয়েছে আমার পড়ার ফাঁকে, যার কারণে আমি কিন্তু ছাদে চলে এসেছি একটুখানি ব্রেক নিতে। আর গাছগুলোও দেখো কত সুন্দর সতেজ হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। আজকে যেহেতু সানডে ছিল তাই মেনুটাও দারুণ ছিল। মাছের ঝোল, তার সাথে কিন্তু ছিল ডিম ভাজা, মাছের ডিমের আর কি ভাজা। এই মাছের ডিম ভাজা আমার এতই ভালো লাগে, আর মাছের তেলও তার সাথে ভালো লাগে। কেউ যদি অল্প একটু দেয় আমি কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবো। তো যাই হোক, লাঞ্চ করার পর কিন্তু আমি ডাইরেক্ট ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমানোর পর কিন্তু অনেকটাই রিফ্রেশ লাগে, যার কারণে কিন্তু পড়তে বসতে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ লাগে। অনেকেই হয়তো মনে করো যে যারা টপার কিংবা যারা প্রচুর ভালো পড়াশোনা
নয়, তারা হয়তো সারাদিন পরে সারাদিনে ঘুমানোরও সময় পায় না, কিন্তু এমন অ্যাকচুয়ালি কিন্তু না। তারা প্রত্যেকেই জানে যে দুপুরের টাইমে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানো উচিত। ঘুমানোর কারণে কিন্তু আমাদের মাইন্ডটা আবারও রিসেট হয়ে যায় নতুন কোনো কাজের জন্য, আবারও রিফ্রেশ ফিল করি আমরা আর এনার্জেটিক ফিল করি। যার কারণে আমি মনে করি বেসিক্যালি দুপুরবেলা 2 ঘন্টা ভাই ঘুমিয়ে নাও। রাত্রের ঘুমটা তো অবশ্যই জরুরি, কিন্তু আমি মনে করি দুপুরের ঘুমটাও সেই সাথে একটু হলেও জরুরি। তাই বলে কিন্তু 3-4 ঘন্টা টানা ঘুমিও না, তাহলে কিন্তু হেলথ ইস্যু হবে। তার জন্য মোটামুটি 1.5-2 ঘন্টাই কাফি। এটা কিন্তু নেক্সট দিনের নাইটের ক্লিপ, কারণ সেই দিন এত ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট অফ ছিল, যার কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর আমাদের বাড়িতে ইনভার্টারের কোনো সিস্টেম নেই, যার কারণে আমি চাইলেও ভিডিও করতে পারতাম না। তাই জন্য নেক্সট দিন আমি রাত্রেবেলা এটা শ্যুট করছি। আজকে সত্যি কথা বলতে আমি তোমাদেরকে ডাইরেক্ট বলছি, আমার পড়তে বসতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আমি ভেবেছি না আজকে পড়তে বসবই আর আমি ভিডিওটাও কমপ্লিট করব। অনেক সময় আমি জানি তোমাদেরও এমন হয় যে মর্নিংয়ের টাইমে হয়তো 2-1 ঘন্টা পড়ার পর আর নাইটের টাইমে কিংবা সারাদিনে একটুও পড়তে বসতে ইচ্ছে করে না। আমি এই টাইমে কি করি জানো, ড্রেসটা জাস্ট চেঞ্জ করে দিই আর নিজের একটুখানি কেয়ার করি, সেলফ কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করি, যাতে আমার মনটা ডাইভার্ট হয়ে যায় অন্য কোনো কাজের থেকে। আর আমি জানি অনেকেরই বিষয়টা হাস্যকর লাগতে পারে, কিন্তু আমার জানি না কেন যেদিন একঘেয়েমি লাগে বা পড়তে বসতে ইচ্ছে করে না বা কোনো কাজের জন্য ল্যাদ লাগে, তখন আমি জাস্ট কি করি, যে ড্রেসটা পরেছিলাম সেটা চেঞ্জ করে একটা মনের পছন্দ মতন ভালো ড্রেস পরে নিই। যার কারণে কিন্তু আমি কুর্তি পরে নিয়েছি এখন। আমি জানি বাড়িতে অনেকেই কুর্তি পরে না, বাট আমি ওই যে বললাম একটুখানি মুড সুইংয়ের জন্য আমি কুর্তি পরে নিয়েছি। তার সাথে একটুখানি মাঝে মাঝে চেষ্টা করি হেয়ার স্টাইল করার, স্কিন কেয়ার করার, তাতে কিন্তু অনেকটাই মুডটা সুইং হয়ে যায়, যার কারণে পড়তেও বসতে ইচ্ছে করে। তোমরাও চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো, আর যদি মনে হয় তাহলে কমেন্টে জানিও যে সত্যি তোমাদের এরকম কিছু মনে হয় কিনা। এখন আমি বসে গেছি জামা কাপড় গোছাতে, যেগুলো দেখতেই পেয়েছো মর্নিংয়ের টাইমে আমি ক্লিন করে ছাদে মেলে দিয়েছিলাম, একটু আগেই তুলে নিয়ে এসেছি। এখন যদি আমি ফেলে রেখে দিই তাহলে ঠিক প্রোডাক্টিভ ফিল হবে না, যার কারণে কিন্তু আমি একেবারে আমার আলমারিতে গুছিয়ে পরিষ্কার করে রেখে দেবো। তার সাথে সাথে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম, যার কারণে প্রচুর ধুলোও বেরিয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে একেবারে এখন আরেকটা স্লট লাগাবো 3 ঘন্টা। যদিও সেই 3 ঘন্টা কিন্তু টানা পড়া হবে না, মাঝখানে আমি কিছুটা ব্রেক নিয়ে নিয়ে করি। 40-45 মিনিট পড়ি, তার মধ্যে 10 মিনিট ব্রেক নিই, এইভাবে কিন্তু টানা 3 ঘন্টার একটা স্লট আমি লাগিয়ে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার ডান, মানে আজকে আমি মর্নিং টাইম থেকে একদম টার্গেট রেখেছিলাম যে 8 ঘন্টা যেভাবে হোক পড়া কমপ্লিট করব, সেটা কিন্তু ফাইনালি আমি সাকসেস হয়েছি। আমি কিন্তু ছোট ছোট টার্গেট রেখেছিলাম। আমি ফার্স্টেই যদি 12 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ করতাম তাহলে একদমই পারতাম না, আমি যার কারণে 8 আওয়ার রেখেছি। তারপরে চাইলে আমি 12 আওয়ার যদি পারি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। যদি তোমাদের মনে হয় আরও তাড়াতাড়ি শেয়ার করি তাহলে কমেন্টে এখনই জানিয়ে দাও। আমি কিন্তু ফার্স্ট থেকেই একদম মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর থেকেই মাইন্ডে সেট করে নিয়েছিলাম যে আজকে আমি কমপ্লিট করব। এই চিন্তা ভাবনাটা তোমরা করে নাও। আমি বলে দিচ্ছি কাল থেকে তোমাদের একদম প্রোডাক্টিভ এনার্জেটিক ফিল হবেই। তো চলো, আমি কিন্তু আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আমি যেহেতু সারাদিনে 8 ঘন্টা পড়ে নিয়েছি, আমি আর এখন রাত জেগে পড়বো না, আর 1 গ্লাস দুধ খেয়ে নেবো ঘুমানোর আগে। তো চলো ফাইনালি বাই তোমাদের সবাইকে, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা। ও হ্যাঁ, আমার কিছু কিউট সাবস্ক্রাইবাররা যারা সবসময় আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তাদের তো নামই নেওয়া হলো না। তো চলো আজকে শাউট আউটটা দিয়ে ফেলি। সঞ্চিতা, সায়নী, সোহানি, তথাগত, শ্রীতমা, দিব্যেন্দু, তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। অনেক থ্যাংক ইউ। আর হ্যাঁ, গড ব্লেস ইউ, স্টে সেফ, স্টে হ্যাপি।